ক্যাভিটি কী জিনিস সেটা তোমরা সবাই বুঝতে পারছো। কোডটা অবশ্যই হচ্ছে এরকম উঁচা থাকবে, একটা মোল্ডের দুইটা পার্ট থাকে, আরও পার্ট আছে, অনেক পিন টিন আছে, আরও অনেক কিছু আছে। তারপর হচ্ছে এটা মোল্ড ছাড়াও তো তোমার যে কোনো প্রোডাক্ট হইতে পারে, 3D প্রোডাক্ট হইতে পারে না? যেমন এখানে আর একটা প্রোডাক্ট আছে, দেখো এটা, দেখো এটা কিন্তু মোল্ড না, এটা হচ্ছে এই মোটরসাইকেলের একটা সামনের যে অংশ আছে সেটা হচ্ছে ড্রয়িং আর কি। হ্যাঁ, তো এটা তো আর মোল্ড না। এটা কি তোমার 2D অপারেশন দিয়ে করতে পারবা? পারবা না। তাহলে এগুলো আমার কি অপারেশনে যাইতে হবে? 3D অপারেশন। দেখো এখন টপ ভিউ এটা হয়ে আছে, তাহলে আমার টপ ভিউ করতে হবে কোনটাকে? এটাকে। তারপর উল্টায় আবার এই পাশে, দুই পাশেই করতে হবে, তাই না? তাহলে 3D তোমার প্রথম কাজ হচ্ছে টুলপাথগুলো দেখি আমরা, যে কি টুলপাথ আছে ডিফল্ট। এই যে 3D টুলপাথ দুইটা ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে ফিনিশিং, আরেকটা কি রাফিং, তাই না? ফিনিশিংগুলো কখন ইউজ করব? সে আমার হচ্ছে এইটা একটা পার্ট, এটাকে আমি টপ ভিউ নিই, কেমন টপ ভিউ কেমনে নিব? এটাকে টপ করব, ট্রান্সফর্মে যাব, ডাইনামিক সিলেকশন করব পুরোটা, ওকে সিলেকশন বসালাম, তারপরে যে এটা ঘুরে দিলাম, তাই না? সামনের দিকে ঘুরে কত 90 দিতে হবে, স্কেপ, ঠিক আছে? এখন এটা টপ হয়ে গেছে, তাই না? এরপর আমরা কি করি? নর্মালি বাউন্ডিং বক্স করি, তাই তো? তারপর হচ্ছে সলিড স্টক নেই, তো ওটা পরে করতেছি। এখন এখানে যে দুইটা টুল পাত আছে, একটা কি আছে? ফিনিশিং, আরেকটা রাফিং। এখন 2D অপারেশন করে কি এটা খুব কঠিন মনে হচ্ছে না, নাকি সহজ মনে হচ্ছে যে এটা কাটবো কীভাবে? 2D তো নর্মালি একটা পকেট বা একটা কন্ট্যুর বা একটা ডাইনামিক মিলিং বা একটা ড্রিল, এগুলো দিলেই হয়ে যাচ্ছিল। এখন এগুলো আমরা হচ্ছে কেমনে কাটবো? সে আমার হচ্ছে এটা আমি স্টক সেট আপটা করে নিই বা বাউন্ডিং বক্সটা করে নিই। সে লেভেল কই, লেভেল নিলাম, বাউন্ডিং বক্স এরকম থাকবে না, প্রথমে একটা সলিড ব্লক থাকবে। তো সলিড ব্লকটা আমরা বানাই নিই। প্রথমে হচ্ছে কি করব? বাউন্ডিং বক্স করে নিই আগের মতোই, বাউন্ডিং বক্স জাস্ট আগের মতো, কিছু না। সিলেকশন অ্যান্ড সিলেকশন, দেখি তোমার এখন কীরকম টাইপের। সে হচ্ছে এক্সের দিকে বেশি আছে, আর 35 পর্যন্ত নিলাম বা 37 পর্যন্ত নিলাম। ওয়াইয়ের দিকে আরও বেশি আছে, সে 100 বা 100 পর্যন্ত নিলাম, ঠিক আছে? ওকে, এখন জেডের দিকে যদি থাকে তাহলে নিলাম, না থাকলে নাই। সেটা তুমি আগে ফেস করে সমান করে নিছো, জেডের দিকে আমার সে কোনো ম্যাটেরিয়াল নাই। তাহলে তোমার হচ্ছে কি, এই যে এই পয়েন্টটাই হচ্ছে আমার, মানে এই সারফেসটা হচ্ছে জেড সারফেস, তাই তো? মানে এর থেকে আর বেশি নাই আমার, বুঝতে পারছো? তাহলে আমি হচ্ছে লাইন অ্যান্ড আর্ক সলিড দিয়ে দিই, সেন্টার পয়েন্ট রাখো, তারপরে ওকে, ঠিক আছে? তারপর হচ্ছে আমি এটাকে অফ করে দিলাম। এখন এটাকে আমি স্টকে নিয়ে নিব 3 নম্বরে। হ্যাঁ, সিলেক্ট করব, অ্যানালাইজ এন্টিটিস প্রপার্টি, এখানে আমি কি করলাম? 3 নম্বর, ঠিক আছে? ওকে, দেখো এটা 3 নম্বরে গেছে। আমি এখন যদি 1 নম্বরে থাকি, এগুলো অফ করে দিই, তাহলে আমার শুধু ড্রয়িংটা থাকবে। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে কি, 2 নম্বরটা হচ্ছে কি? বাউন্ডিং বক্স, তাই তো? বাউন্ডিং বক্স আসতেছে না আসছে তো, আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে আমার বাউন্ডিং বক্স। বক্স, ঠিক আছে? এটা স্টক, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো এখন আমার এই স্টকটাকে কাটতে হবে, এই স্টকটাকে কেটে আমার ওইরকম বানাতে হবে, তাই না? তো স্টকটাকে যখন আমি কাটবো, কেটে এরকম শেপে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য কি আমি ডিরেক্ট ফিনিশিংয়ে যেতে পারবো? আমার প্রথমে রাফিং করে করে কী করতে হবে? কমায় কমায় শেপে আনতে হবে, তারপরে কি ফিনিশিং টুল ইউজ করবো। ফিনিশিং টুল পাথ হচ্ছে এই কয়টা,
রাফিং হচ্ছে এই কয়টা। রাফিং করে কি করবো, আমাকে হচ্ছে রাফিং করে 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 আমার এই শেপের কাছাকাছি যাইতে হবে। অনুপরা কি জব উঠাবে? বিএফ টু না ফোরে উঠাবে? হ্যাঁ আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, যখন আমি ফিনিশিং টুল পাথ সিলেকশন করব তখন যে টুল পাথটা হবে সেটা হচ্ছে এর গা বরাবর হবে। বুঝতে পারছো? গা বরাবর ফিনিশিং বলতে কি বোঝায়? একদম সে একদম ওই যে শেপ আছে সেই শেপ বরাবর চলবে। হ্যাঁ, তুমি যদি অফসেট রাখতে চাও, স্টক টু লিভ করতে চাও, সেক্ষেত্রে আলাদা কথা। ঠিক আছে, এখন তুমি যদি ডিরেক্ট ফিনিশিং চালাও তাহলে সে হচ্ছে একবারে এই সারফেস বরাবর চলবে। এখন ডিরেক্ট আমি ফিনিশিং ইউজ করতে পারবো, সে তো ডিরেক্ট সারফেসে চলে যাবে, তাই না? তাহলে প্রথমে কী করতে হবে, রাফিং করে, রাফিং করার পর আমি হচ্ছে সে 0.25 হচ্ছে স্টক রেখে দিলাম সব জায়গায়। ঠিক আছে, তারপরে কী করবো, তারপরে ফিনিশিং, যেহেতু ফিনিশিং টুল বা ডিরেক্ট হচ্ছে আমার সারফেসে যাবে। রাফিং করার ক্ষেত্রে সে আমি হচ্ছে 12 এন্ড মিল নিলাম, নিয়ে হচ্ছে রাফিং করতেছি। সে দেখা যাচ্ছে যে এইখানে 12 ঢুকতেছে না, ঢুকবে? যদি আমি ডিস্টেন্সটা অ্যানালাইজ করি, এখান থেকে ডিস্টেন্স অ্যানালাইজ করবো, দেখো কত আছে এই পাশে। সো এটা বেশি চলে গেছে। ওই পাশে চলে গেছে না? আচ্ছা, তাহলে আমি হচ্ছে এই বেশি ঘোরায় না। এনটিডি দিই, এনটিডি দিলে তো এটা পেয়ে যাচ্ছে। কত আছে দেখো তো, এক্সের দিকে কত আছে? 20 আছে। 20 তাহলে 12 ঢুকবে। যদি আমার এটা 12 থেকে কম হইতো, সেক্ষেত্রে 12 এন মিল ঢুকতো না এখানে। তখন কি করতে হতো আমাকে? আরো ছোট টুল ইউজ করতে হবে। ছোট টুল ইউজ করে আবার রাফিং করতে হতো, তাই না? তাহলে প্রথমে হচ্ছে রাফিং স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে ফিনিশিং স্ট্র্যাটেজি। রাফিং স্ট্র্যাটেজিতে হচ্ছে তুমি কয়টা টুল ইউজ করে রাফিং করে শেষ করবা সেটা তোমার ব্যাপার। রাফিং করে আমাকে কি রাখতে হবে, এই রকম শেপে আনতে হবে, এবং আমি যতটুকু ম্যাটেরিয়াল আমি লিভ করবো সে হচ্ছে 0.1 মিলিমিটার আমি লিভ করলাম, তাহলে সব জায়গায় সে 0.1 মিলিমিটার থাকবে। আর তুমি যদি হচ্ছে শুধু মনে করলে আমি এইটুকু শুধু রাফিং করবো, বা পুরোটা রাফিং করে শুধু এইটুকু ফিনিশিং করবো, হ্যাঁ, তাহলে তুমি হচ্ছে কন্টেইনমেন্ট এতটুকু দিয়ে দিলে সে ততটুকুই নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে কি রাফিং করব। সবার আগে কি করতে হবে আমাকে, আমার মুভ টু অরিজিন করি, তাই না? অরিজিন করে নিই। হ্যাঁ, স্টকটা করে নেন, স্টকটা চিহ্নিত করে নেন, এই যে এখানে আগে চিহ্নিত করে নেন, না এটা নাহলে স্যার সমস্যা হয় স্যার। এটা মাঝখানে নিলেই হচ্ছে, তাই না? আচ্ছা, এটা অফ করে দিই, মুভ টু অরিজিন করে দিই। হ্যাঁ, ট্রান্সফর্ম মুভ টু অরিজিন, মিড পয়েন্ট পায় নাকি দেখো, পাচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে এখানে XYZ হয়ে গেল। তাহলে XYZ কোথায়? এই ব্লকের মাঝখানে, জেড তো এই সারফেস বরাবর। স্যার স্টকটা মানে ভিজিবল করে দেখেন তো আসছে কিনা। হ্যাঁ, স্টক ভিজিবল আসবে না, দেখছেন স্যার আসে? কোথায় আসে না? ওইবার সে চলে গেছে না। স্টক সেট আপ করে নিতে হবে। এরকম ঝামেলা হয় নাকি? জি স্যার, এই কারণে ওইটাও টিক দিয়ে ভিজিবল করে দেন করতে হয়। ঠিক আছে, ঠিক আছে। এবার এবার লেভেলে গিয়ে একটু আবার ওগুলো ইনভিজিবল করে দেন। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে প্রথমে রাফিং করব। দেখো, অল্টার 1, আমার যদি স্টক এতখানি হয়, এখান থেকে এতটুকু দূরত্ব করতাম, একটু দেখি
তাই না? এখান থেকে এতটুকু দূরত্ব কত, হ্যাঁ দেখি পরে কাজে লাগবে, কি কাজে লাগবে আমি দেখাচ্ছি তোমাদেরকে। অ্যানালাইজ ডিস্টেন্স দিয়ে এখান থেকে কত, এটা 14 mm, তোমরা 12 mm টুল ধরতে পারো। আর 12 mm টুলে যদি তুমি রাফিং করো তাহলে তো অনেক বড় জায়গা, তাই না? অনেক সময় লাগবে না? আমার বড় টুল নেওয়া ভালো, সে 20-এর এন্ড মিল নিব, তাহলে আমার তাড়াতাড়ি হবে। তো আমি প্রথমে রাফিংয়ে যাই, টুল পাথ রাফিং। তাহলে এখন রাফিং আর ফিনিশিংয়ের মধ্যে পার্থক্য কি বুঝতে পারছো তো? যে ফিনিশিং টুল পাথ যদি নেই সে ডিরেক্ট সার্ফেসে গিয়ে কাটা শুরু করবে, হ্যাঁ যেই জায়গায় সার্ফেস আছে সেই জায়গায় কাটবে। আর যদি রাফিং নেই তুমি যত দূর থেকে দিবা তত দূর থেকে সে আসবে। মানে স্যার আউটপুট প্রোডাক্টের সারফেসটার হ্যাঁ, কথা আউটপুট প্রোডাক্টের সার্ভিসে ডিরেক্ট চলে, কিন্তু আমার স্টক তো আছে এতখানি। আমি যদি এখনই যদি রাফিং ফিনিশিং ইউজ করি সে হবে ডাইরেক্ট সেই সার্ফেস চলে টুল ভেঙে যাবে। তাহলে আমার কি প্রথমে ইউজ করবো আমি রাফিং টুল পাথ। রাফিং টুল পাথ অনেকগুলো ইউজ করতে, অপটি রাফ, পকেট, তারপর এরিয়া রাফ, এই তিনটা নর্মালি ইউজ করি। প্রথমে পকেট দিয়ে আমি শুরু করি, সে পকেট সেটা একটু কেটে দিই। ইয়েটা অফ করে নিই আমি, স্টকটা অফ করি। স্টক তো বুঝতে পারছো কতখানি আছে, এই লাইনটাও ডিলিট করে নিই, এটা তো কাজ নেই। এখন আমি সে সারফেস রাফ পকেট নিব। পকেট কি বলছে, রিমুভে, দেখো এখানে লেখা আছে রিমুভে লট অফ স্টক কুইকলি বাই ক্রিয়েটিং এ সিরিজ অফ ট্রেনার কার্ডস অর কনস্ট্যান্ট রেট। হ্যাঁ, তো আমি এটাই নিলাম প্রথমে রাফিংয়ের জন্য। তারপর আমি কী করলাম, এটাকে সিলেক্ট করলাম। কি বলছে প্রথমে, সিলেক্ট সারফেস সিলেক্ট করতে বলছে না, আমি এন্ড সিলেকশন করলাম। ড্রাইভ, প্রথমে ড্রাইভ সিলেকশন করলাম। হ্যাঁ, তুমি এখন এখান থেকে আবার যদি নাই করে দাও, আবার এখান থেকে সিলেক্ট করতে চাও, তাহলে আবার প্রথমে কী করতে হবে, ড্রাইভ সিলেকশন। মানে আমার ড্রাইভ মানে আমার বস্তু কোনটা এটা সিলেকশন করতে হবে। হ্যাঁ, তাহলে আমি এটা সিলেকশন করলাম, তারপর এন্ড সিলেকশন দিলাম। এরপরে কী করব, কন্টেইনমেন্ট। ঠিক আছে, কন্টেইনমেন্ট করব। কন্টেইনমেন্ট আমার কোনটা, আমার এই যে পুরোটা, এতটুকুর মধ্যেই তো আমার ড্রাইভ সার্ফেসটা আছে, তাই না? তাহলে আমার কন্টেইনমেন্ট আমি দিয়ে দিই এখানে, পাইছে পুরোটা। কারণ এর ভিতরে সে প্রথমে মনে কী করবে, সে চাইছে যে আমার ড্রাইভ সার্ফেস কোনটা, এই যে এইটা। তারপরে সে কী চাইছে, কন্টেইনমেন্ট আছে, কোন জায়গায় এই জবটা আছে আমার, ঠিক আছে, বা আমার টুল পাথটা এর বাইরে আমি নিব কি না, ঠিক আছে, বা টুল পাথটা আমার কোন জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখবো। আমি কন্টেইনমেন্ট বাড়াই দিই, আরও লাভ আছে, এই পাশে তো মেটাল নাই, তাহলে লস প্রজেক্ট। তাহলে আমি এটা কি কন্টেইনমেন্টে রাখলাম, এর বাইরে টুল সে কাজ করবে না। তারপরে কী করলাম, মুখে দিলাম। এরপরে চলে আসছে এখানে প্রথমে কি টুল, তার টুল আমি সিলেক্ট করি এখান থেকে, টুল ফিল্টার, এখানে নাম দিয়ে এন মিল নিলাম। হ্যাঁ, ওকে, সিলেক্ট লাইব্রেরি টুল, আমি সে 20 mm ফ্ল্যাট এন মিল নিলাম, ফ্ল্যাট, ওকে। এরপর ফিট দাও, সে 1000, স্টুডেন্ট স্পিড 1500। এখন রাফিংয়ে ফিট বাড়াই দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে এখানে আর কি আছে, কুলেন্ট আছে এখানে, কুলেন্ট এখানে অন করে দিতে পারো, ওকে। রিট্র্যাক্টে যাও, প্লাস রেট একটু কমাই দাও, সে 600 দাও। রিট্র্যাক্ট রেট উঠাই দাও, এখানে 1000 দিয়ে দাও, ঠিক আছে। এরপরে কি করবা, পরেরটাতে যাব, সারফেস প্যারামিটার। প্রথমে কি ক্লিয়ারেন্সটা তো আছে না, তোমাদের এর আগেও দেখছো। রিট্র্যাক্ট দাও, অ্যাবসলিউট, ফিট প্ল্যান 0.2 দাও, কমায় দাও, দরকার কি এত ওঠার দরকার নেই, ইনক্রিমেন্টাল। এরপর দেখো টুল কন্টেইনমেন্ট কম্পেনসেট টু সেন্টার একটা আছে, আউটসাইড একটা আছে, আর একটা ইনসাইড আছে, তাই না? তাহলে আমি যদি সেন্টার দিই, তাহলে দেখো এই যে দাগ, এই দাগের প্রথম কাটটা হবে এই দাগ বরাবর। ইনসাইড দিই, তাহলে সে ভিতরে ঢুকে কাটবে। দেখো ইনসাইড দিলে এই জায়গাটা তো পাবে না সে, প্রথমে সেন্টার দিয়ে দেখো। আর এখানে আরেকটা আছে স্টেপ টু লিভ অন ড্রাইভ, মানে আমি ড্রাইভ সার্ফেসে কত স্টেপ রাখবো, কারণ ফিনিশিং এর জন্য রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটাই এখানে মেইন জিনিস, যে আমি 0.5 রাখলাম, ঠিক আছে। আর স্যার এই যে তাহলে সে
ড্রাইভ সার্ফেসের 0.5 রেখে যতটুকু জায়গায় ঢুকতে হবে সব জায়গায় কেটে ফেলবে। আচ্ছা। আর স্যার এই যে টুল কন্টেইনমেন্ট, এটা হচ্ছে যে টুল কম্পেনসেশন টাইপ নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা কম্পেনসেশন টাইপ। তারপর হচ্ছে কি রাফ প্যারামিটার। রাফ প্যারামিটারে যাও, ম্যাক্সিমাম স্টেপ ডাউন কত করে দেবা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে। স্টেপ ডাউন ডেপথ অফ কাট আর কি। আচ্ছা সে হচ্ছে 0.5 করে দাও। অ্যালুমিনিয়াম আমরা কাটছিলাম, এটা 0.5 করে দিলে সমস্যা নেই। এন্ট্রি হচ্ছে হেলিক্স এন্ট্রি দাও, এন্ট্রি হেলিক্স। আর স্যার ওইটা ওই যে 0.025 এটা? এটা টোটাল টলারেন্স, এটা এরকম যা আছে তাই থাকবে। এরপর কাট ডেপথ, এখানে কাট ডেপথের পরে অ্যাবসলিউটে যাও, কোথা থেকে কোথায় পর্যন্ত কাটবা। সে আমি 0 থেকে শুরু করে কোন পর্যন্ত কাটবো, যেটা আমি সিলেক্ট করবো এখান থেকে এই পর্যন্ত গেলাম। সে আসে -48, ঠিক আছে। যদি তুমি একটা টেবিলে বসাও, তুমি ডিরেক্ট হচ্ছে নিচ পর্যন্ত যেতে পারবে না, পারবা না। সেইটা তো তোমাকে ক্যালকুলেশন করে নিতে হবে, তাই তুমি আর কম গেলা উল্টাই আবার কাটলা, এরকম করে নিতে হবে, ঠিক আছে। ওকে, এরপরে কি আছে গ্যাপ সেটিং। গ্যাপ সেটিংয়ে হচ্ছে এই যে বটম টু টপ এগুলো না দিয়ে অপটিমাইজ কাট অর্ডার দেবা। কাট অর্ডার সে নিজের মতো করে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। আর এগুলো ব্রোকেনই থাক, অথবা অনেক সময় সারফেস স্মুথ এগুলো দিতে পারো, ঠিক আছে। এখানে আর কিছু নেই। ওকে, তারপরে হচ্ছে পকেট প্যারামিটার, কনস্ট্যান্ট ওভারল্যাপ স্প্যারেল, এটা দিলাম আমি, নিচ্ছে না কেন। তারপরে যে স্টেপ ওভার 75% থাক, ফিনিশিং উঠাই দিলাম, ঠিক আছে। এখন দেখ কি ওদের কাটিং টুল পাত। হ্যাঁ, এখন দেখো এই যে সেন্টারে দিছি, সেই জন্য এই জায়গাটা পায় না, দেখছো পুরোটা পায় না। আমি যে আউটসাইড দিতাম, দেখি কি অবস্থা। এখন এই যে আউটসাইড দাও, এখানে মনে আছে কোন জায়গায় এটা, মানে ওই হ্যাঁ হ্যাঁ টুল কন্টেইনমেন্ট। এটা আউটসাইড, আউটসাইড দিলে সময় একটু বেশি লাগবে। তাহলে স্যার হবে কি? যেহেতু আমার কন্টেইনমেন্ট এতটুকু, তাহলে আমি আউটসাইড দিলে সে সব কেটে আসবে। আচ্ছা দেখো বুঝতে পারছি। ঠিক আছে। হুম। কিন্তু এই জায়গাটাতে তো সে নিচে আর সে গোল করতে পারবে না, পারবে, সেটা উল্টাই কাটতে হবে অবশ্যই। তাহলে এটা তোমার একবার রাফিং করে আমি কি করলাম দেখো। এখন ভেরিফাই যাও, একটু স্লো করে দেন। সে ড্রাইভ যে সার্ভিস আমি দিচ্ছি ওইটাতে কখনো ক্ষতি করবে না সে, ঠিক আছে। ওইটা বাদে সে আশেপাশে যা আছে সব কেটে ফেলবে। দেখো কি করে, সহজ না? 2D থেকে তো সহজ। দেখছো বের করে ফেলছে সে। স্যার বর্তমানে বাইকের যে ট্রিপল ক্ল্যাম্প যেটা বললেন, মানে এটার মানে ম্যানুফ্যাকচারিং কি সিএনসিতে হয় নাকি কাস্টিংয়ে হয়? কাস্টিং করে করে ইয়ে তো এটা কস্ট বেশি পড়ে যায় না স্যার? কষ্ট বেশি করতে পারে, ঠিক আছে। দেখো শেপ চলে আসছে, তাই না? শেপ একটা চলে আসছে। শেপ চলে আসছে। এখন হচ্ছে আমার তো এই জায়গায় আরো অনেক মাল আছে, হ্যাঁ। আছে না? অথবা এখানে দেখো ঢোকেই নেই, 20-এর কাটার ঢোকে নেই। তাহলে আমি আর একটু ছোটো কাটার দিয়ে দিয়ে দিব। সে আমি হচ্ছে এটাই কপি করলাম, এখানে কি পেস্ট করলাম, ঠিক আছে। এখন প্যারামিটারে যাও, টুলে যাও, এখানে হচ্ছে সিলেক্ট লাইব্রেরি টুল, আমি হচ্ছে সে 10-এর নিলাম। ওকে, ফিড স্পিড যা আছে তাই রাখলাম। সারফেস প্যারামিটার রাফ। আচ্ছা এইটা না নিয়ে আরেকটা নিই, হ্যাঁ, এটা তো কোনো রেস্ট মিলিংটা নাই। সারফেস প্যারামিটার রাফ, এটা তো নাই, রেড করে দিই। এরপরে হচ্ছে এই যে এরিয়া রাফিংটা নিলাম, হ্যাঁ, এরিয়া রাফিং। রাফিং ফিনিশিং না, এটা রাফিং। মডেল জিওমেট্রি হচ্ছে কোনটা, স্টোর টু লিভ কত রাখছিলাম 0.5 করে,
ফ্লোর স্ট্রোকও 0.5, আমার অ্যাভয়েডেন্স কোনো সারফেস আছে কিনা সেটা আমি দিতে পারবো এখানে। টুল পাথ কন্ট্রোল, এটা কি চাইছে, বাউন্ডারি চেঞ্জ আছে, আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে, পাইছে না? জি স্যার। টুল 10-এর এটা দিয়ে দিলাম, 10 না এটা? টোটাল কমায় দাও। এটা হচ্ছে 2000। তারপরে হোল্ডার লাগবে না, এবার হচ্ছে স্টক। স্টক হচ্ছে যে রেস্ট ম্যাটেরিয়াল, হ্যাঁ, যে জায়গায় বাদ আছে সেই জায়গায় পাবে, কেমন? তাহলে আমি হচ্ছে ওয়ান আদার অপারেশন, ওই যে আগের মতো, এই যে এটা সিলেক্ট করে নিচ্ছে সে। কাট প্যারামিটার্স, ক্লাইম টিপ, অপটিমাইজ কাট অর্ডার, স্টেপ ডাউন কত করে দাও, 0.5 করে দাও। স্টেপ ডাউন মানে কি, ডেপথ অফ কাট। এক্সট্রা স্টেপ ওভার কত, স্টেপ ওভার সে 45% রাখলাম। স্যার স্টেপ ওভার কি যে স্টেপ ওভার নর্মাল স্টেপ ওভার যেটা সেটাই, এক্সট্রা স্টেপ ওভার, বুঝো নাই? স্টেপ ওভার করো নাই তোমরা? স্টেপ ওভার ওটা পরবর্তী হ্যাঁ। কাটার পর পরবর্তীতে টুলটা কত পার্সেন্ট দাও? ওটা কি স্যার অ্যালং অ্যালং না, স্টেপ ওভার ছিল একটা। আচ্ছা তোমরা বের করে দেখে নিও পরে, এটা তোমার ইচ্ছা, তুমি কত দেবে সেটা তোমার ইচ্ছা। অ্যারাউন্ড 45% রেখেছি, এটা কোনো সমস্যা না। ট্রানজিশন, এন্ট্রি হেলিক্স দিলাম, এগুলো যা আছে তাই থাক। স্টিপ শ্যালো লাগবে না। লিঙ্কিং প্যারামিটার্স আগের মতো এখানে দাও তুমি, মিনিমাম ভার্টিক্যাল রিট্রাক্ট, হ্যাঁ। আর্ক ফিল্টার এখন আপাতত লাগবে না। প্লেন সবগুলো টপ আছে। আচ্ছা আরেকটু চেক করি, টুলপাথ টাইপ, টুলপাথ কন্ট্রোল, টুল, এখানে প্লান রেট হচ্ছে 1000, যা আছে তাই রাখছি। মেশিনিক সারফেস দিই নাই, আমি এটা অফ করে নিই। এখানে জিওমেট্রি দিছি, দিই নাই। সারফেস আমার কোনটা, ডাইরেক্ট সারফেস দিতে হবে, এই যে এখানে ক্লিক করব, তারপরে এই যে এটা পুরোটা ডাইরেক্ট সারফেস, হ্যাঁ, ওকে। হচ্ছে লোডিং। স্যার হয়েছে না? তার এখন কি সব জায়গায় সে কাটছে, দেখো যে জায়গায় জায়গায় ম্যাটেরিয়াল আছে সেই জায়গায় সে জায়গায় গেছে শুধু, দেখো, তাই না? তাহলে সুবিধা না তোমার জন্য, এখানে অনলি একটা পাস দিচ্ছে সে। ভেরিফাই করুন। দেখো এটা ভেরিফাই কত টাইম লাগছে, 37 মিনিট। আর এটাতে কত টাইম লাগছে, ইনফো 5 ঘন্টা 12 মিনিট লাগবে তো। সময় অনেক সলিড ব্লক না, ওটা তোমার কাটতে হবে। হ্যাঁ, টুল ছুটে আবার হচ্ছে স্টেপ ডাউন 0.5 করে দিছি। এত এটা আরও যদি তোমরা করো, তোমরা অ্যানালাইসিস করে কমাইতে পারো, সেটা তোমাদের ব্যাপার। যে আমি হচ্ছে আমি আউটসাইড দিয়ে দিছিলাম, মনে আছে? আমি আউটসাইড না সেন্টার দিয়ে বাকিটুকু হচ্ছে আমি রেস্ট বেশি করে করি, তাহলে আমার বাইরে তো আর এত সময় লাগবে। তো এগুলো অনেক ফ্যাক্ট আছে। এখন তুমি এই দুটো দাও একসাথে দিয়ে হচ্ছে ভেরিফাই করো। একটু স্পিডটা কমে দেন স্যার। স্পিড কমায় লাভ কি, কমালে সময় বেশি লাগবে, বুঝছো? যে কাটে কাটে ফেলছে, দেখছো? তার মানে কোনো এক জায়গায় সমস্যা হয়েছে। জি স্যার, মাঝখান দিয়ে কেটে মাঝখান ফেলছে। থেকে কেটে ফেলছে। সুবিধা হচ্ছে এখানে দেখা যায়, তাই না? স্যার রিটেটটা মনে হয় একটু বাড়ায় দিতে হবে, ওইখান থেকে একটা রিটেটের লাইন চলে গেছে। Reset দিয়ে দিতে হবে। কোথায় এটা? Looking parameter।
হয়ে গেছে বোধহয় স্যার। না হয় না, 74%। এবার মনে হয় কাটবে না, দেখছো? এবার কাটে না, ফুল ভার্টিক্যাল রিটেক দিয়ে দিচ্ছে। মানে স্যার আগে রিটেটটা কম ছিল। দেখছো শেপে নিয়ে চলে আসছে। হুম। এমনকি আমাকে এগুলোতে ফিনিশিং দিতে হবে, তাই না? শেপে আসছে, আমি রাফিং দিয়ে মোটামুটি অনেক দূর নিয়ে দেবো। তারপর ফিনিশিংয়ে আবার সময় লাগে, ফিনিশিং অনেক স্টাডি, কোন জায়গাটা কীভাবে ফিনিশ দেবো। সে আমি শুধু এতটুকু ফিনিশ দিব, এতটুকু জায়গা আমি কীভাবে ফিনিশ দেবো, তারপর হচ্ছে এতটুকু জায়গায় ফিনিশ করবো, এতটুকু জায়গায় কীভাবে ফিনিশ করবো। ঠিক আছে, আপাতত এতটুকু দেখো তোমরা। আরও ড্রয়িং আছে, সেগুলো চেষ্টা করো। এটা বাদ দাও, এটা বাদ দিয়ে হচ্ছে আরও ড্রয়িং আছে, সেটা দেখো। এখানে অনেক ড্রয়িং আছে, প্র্যাকটিস সবগুলোতে আছে না? প্র্যাকটিস এগুলো কম্পিউটারে তো আছে, ঠিক আছে? তাহলে তোমরা দেখো, আমি একটু আসতেছি, হ্যাঁ।